হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইলাস্ট্রেটরের 10টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম টিপস হচ্ছে, আমি যদি এখানে এভাবে একটি ইলিপস তুললাম, তারপরে যদি আমি এখানে স্ট্রোক দিই, স্ট্রোকটা আমি কালা দিলাম, কালা দেওয়ার পরে এখানে যদি আমি স্ট্রোক দিই, চাচ্ছি যে এখানে ড্যাশ লাইনটা অন করে দেবো, তারপরে এখানে আমি 30 দিব, 30 দেওয়ার পরে এটা আমি রাউন্ড করে দেবো। দেখেন আমার কি চমৎকার রেক্ট্যাঙ্গল হিসেবে রেক্ট্যাঙ্গল ইলিপস টুল বৃত্তগুলো দিয়ে দিলে আমি চাই এটা বাড়াতে পারি, কমাতে পারি, এইভাবে আমি চাই এইভাবে বাড়াতে পারি, কমাতে পারি। আমি চাইলে এখন যদি স্ট্রোকটা বাড়িয়ে দেই, এভাবে বাড়িয়ে দিতে পারি। তো আমরা যদি এটা একটা লাইন সেগমেন্ট টুলটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা যদি এটা একটা লাইনেও অ্যাপ্লাই করি, লাইনে অ্যাপ্লাই করতে পারি। লাইনটা অফ করে দিই। এখন যদি আমি এটা অফ অ্যাপ্লাই করি, নিলাম, তারপর যদি আমি এটা অ্যাপ্লাই করি, এই লাইনটা নিলাম, দেখেন আমি যদি এখন চাই এটা বাড়াতে পারি, কমাতে পারি এইভাবে। তো আমি যদি এখানে ইফেক্ট ব্যবহার করতে চাই, ইফেক্টটা ব্যবহার করতে পারি এইভাবে, এইভাবে সুন্দরভাবে যেটা মন চায় সেভাবে ব্যবহার করতে পারি। তো এটা গেলো আমাদের টিপস 1। তারপরে যদি আমরা টিপস 2 দেখি, টিপস 2 যদি এখানে আরেকটা এলিপস টুল নেই, এইভাবে এলিপস টুল নেওয়ার পরে আমি এটা ড্যাশ লাইনটা অফ করে দিলাম, কর্নার রাখলাম। কর্নার রাখার পরে এখানে আমাদের 2 নম্বর টিপসটা হচ্ছে, এখানে নিলাম একটা বৃত্ত, এখানে একটা অল চাপে ধরে বৃত্ত নিলাম, এটা ছোট করে নিলাম। নেওয়ার পরে যদি আমি এখানে কালারটা দিলাম লাল, তো আমি এটা সিলেক্ট করার পরে আইডো পার দিয়ে যদি এখানে আমি ক্লিক করি, দেখেন আমার কালার পরিবর্তন হয়ে গেল। আর এখানে স্ট্রোকটা যে পরিমাণে সাইজ ছিল, এটা আমি ধরেন যে আমি বাড়াই দিলাম, 20 পিটি করে দিলাম। তারপরে এটা থাকলো আমার 12। আমি যদি আইডো পার দিয়ে এখন এটাতে ক্লিক করি, তো দেখেন আমার স্ট্রোকটা এটা দিয়ে নিল আর কালারটা কালো নিয়ে নিল। তো স্ট্রোকের এটা একটা মজা। তো এটা করার জন্য আমি যদি একটা ফন্ট নেই, এইভাবে ফন্ট নিলাম, ফন্ট নেওয়ার পরে লিখলাম এক্সপোজ দিলাম। এখানে যদি আমি অল্টার চাপে ধরে কপি করে নেই, এটা যদি আমি বড় করে দিই এইভাবে, এখন এটা চাপে ধরে আমি যদি আইটো পারি এখানে ক্লিক করি, দেখেন আমার লেখাটা ছোট হয়ে গেল। এখন যদি আমি চাই যে এটা আমার বড় হাতের আছে, লেটার আপার লেটার, এটা আমি বড় হাতে করে দিলাম। এখন যদি আমি চাই এটা চাপে ধরে আমি আইটো পার দিয়ে এটা ক্লিক করে, দেখেন আমার এটা ছোট হাতের হয়ে গেল। কি চমৎকার ব্যাপার। আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমাদের 3 নম্বর ট্রিক্সটা হচ্ছে, আমি যদি এখানে স্টার অথবা এখানে স্টার নিলাম, এটা ছোট করে নিলাম, এইভাবে নিলাম। নেওয়ার পরে আমি এটা আরেকটু ছোট করে দিলাম। এটা যদি আমি লাল দেই, তারপরে অল্টার শিফট চাপে ধরে কপি করি, কন্ট্রোল ডি দিয়ে এইভাবে কপি করি। কপি করার পরে এগুলা সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপরে লেভেল সিপি ধরে অ্যালাইনমেন্টে এসে আমি সেন্টার করে দিলাম। এখানে এসে আর্টবোর্ড করে নিয়ে সেন্টার করে দিলাম। তারপরে যদি আমি এখান থেকে শুরু করি, অল্টার শিফট চাপে ধরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি এখানে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন এগুলো ছোট করতে না চাই, বা বাইরের যে অংশগুলো আছে আর্টবোর্ডের, এগুলো আমি রিমুভ করে দেবো। রিমুভ বলতে দেখা যাবে না, শুধু আমার আর্টবোর্ডের ভিতরে যেগুলো আছে সেগুলো দেখা যাবে। সেই জন্য আমি ভিউ গেলাম, ট্রিম ভিউটা যদি আমি অফ করে দিই, ট্রিম ভিউটা যদি আমি এখানে ট্রিম ভিউ দিয়ে দিই, তাহলে আমার দেখেন বাইরের অংশগুলো কোনো দেখা যাবে না, আর শুধু আর্টবোর্ডে যেগুলো আছে সেগুলোই আমাদের শো করবে।
তো এটা গেলো আমাদের 3 নাম্বার ট্রিক্স। তো এখন আমি যদি 4 নাম্বার ট্রিক্স দেখাই, সবগুলো সিলেকশন করে ডিলিট করে দিলাম। 4 নাম্বার ট্রিক্স হচ্ছে আমাদের আর্টস টুল নিলাম, আর্টস টুল নিয়ে এখানে যদি আমি এইভাবে ড্র করি, ড্র করার পরে যদি এভাবে ড্রাগ করা অবস্থায় যদি কিবোর্ড থেকে এফ পেরে যাই, দেখেন আমার এটা রিফ্লেক্ট হয়ে গেল। দেখেন এখন যদি আমি এটা কোনো এক্স স্ট্রোক দিতে চাই, স্ট্রোক দিতে পারি। আমার যদি এখানে দেখেন আমি এইভাবে উপরে নিয়ে যাচ্ছি কিন্তু হচ্ছে না, এইভাবে যদি এখন কিবোর্ড থেকে এফ প্রেস করি আমার সরাসরি ডাইরেক্ট চলে আসলো, রিফ্লেক্ট হয়ে গেল ডাইরেক্ট। এটা আমাদের গেল 4 নাম্বার ট্রিক্স। এরপরে আমাদের 5 নাম্বার ট্রিক্স। 5 নাম্বার ট্রিক্সটা আমি যদি এইভাবে যদি আমি পেন টুল দিয়ে আঁকি, তারপরে যদি আমি এখানে এটা যদি আমি স্মুথ করতে চাই, সেক্ষেত্রে আমার এটা এইভাবে আমি একটু পেন্সিল টুল দিয়ে ক্লিক করে আমি ফিডেলিটি বাড়িয়ে দিলাম, ওকে দিলাম। এখানে যদি আমি এইভাবে দেখেন আমার পাতটা কত স্মুথ হয়ে যাচ্ছে। এইভাবে আমি ক্লিক করি, এইভাবে আমি ক্লিক করলে আমার পাতটা একবারে স্মুথ স্মুথ আকারে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এগুলো আমাদের 5 নাম্বার ট্রিক্স। তো এরপরে আমরা 6 নাম্বার ট্রিক্স দেখব। 6 নাম্বার ট্রিক্স দেখার জন্য আমি যদি এখানে একটা এলিপ্স টুল এইভাবে, তারপরে আমি সেই ব্যাক চাপে ফিল কালার নিয়ে নিলাম, তারপরে মাঝখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এইখানে এখন আমি যদি নাইফ টুলে যাই, নাইফ টুল যাওয়ার পরে আমি দেখেন এখানে যদি এইভাবে ড্র করি তো আমার সোজা হয়ে যাচ্ছে না, কন্ট্রোল জেড দিলাম। আমি যদি শিফট চাপে ধরে এইভাবে ড্রাগ করি তাও সোজা ভাবে যাচ্ছে না। সেজন্য আমাকে কিবোর্ড থেকে যদি আমি অল্টার প্রেস করি, এইভাবে সোজা অল্টার শিফট চাপে ধরে প্রেস করি, দেখেন আমার সোজা হয়ে যাচ্ছে। এখন আমার দেখেন এটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এটা আমাদের 6 নাম্বার ট্রিক্স। এরপরে আমাদের 7 নাম্বার ট্রিক্সটা যদি আমরা অ্যাপ্লাই করি, তা আমি যদি এখানে সরাসরি আরেকটা ইলিপ্স টুল নিয়ে নিলাম, সেই ব্যাক চাপে আমি এই স্ট্রোকে নিলাম, স্ট্রোকে নেওয়ার পরে এখানে আমি 6 নাম্বার স্ট্রোকে 7 নাম্বার ট্রিক্সে আমরা দেখব যে স্ট্রোকে কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হয়। তো আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যদি আমি গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমি স্ট্রোকটা উপরে রাখলাম, রাখার পরে এখানে আমি গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানে যে আমার প্রথমটা সিলেক্ট আছে, এটা অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথিন স্ট্রোক, এটা প্রথম ধাপ আমাদের। তারপরটা যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন আমার গ্রেডিয়েন্টটা এরকম শো করতেছে। যদি গ্রেডিয়েন্ট কালারটা একটু চেঞ্জ করে দেই, গ্রেডিয়েন্ট কালার এটা দেই বা এটা দেই, তারপরে যদি গ্রেডিয়েন্টে আমি দেই, দেখেন আমার বাইরে শ্যাডোর মতো সাদার মতো আসতেছে সুন্দরভাবে। আপনারা যদি চান এটা কালার চেঞ্জ করে দিতে চান, কালার চেঞ্জ করে দিতে পারেন। দেখেন আমাদের একটা কি সুন্দর ডিজাইন করে দিচ্ছে এই স্ট্রোকের। যদি আমি স্ট্রোকটা বাড়িয়ে দিই এইভাবে, একটা রিং এর মতো কি ডিজাইন করে দিলাম আমাদের। এটা গেল আমাদের 7 নাম্বার টিপস। এবারে আমরা আবারও যদি 8 নাম্বারে আসি, 8 নাম্বার দিয়ে যদি আমরা এইভাবে ইলিপ্স টুল দেই, নেওয়ার পরে আমি সেই ব্যাক চাপে ধরে ফিল কালার নিলাম, তারপর কালারটা দিয়ে দিলাম কালো। তারপরে আমি এখানে যদি আমি পেন টুলটা দিই, এখানে পেন্সিল টুলটা নেই, পেন্সিল টুলটা দিয়ে এইভাবে ড্র করি। ড্র করার পরে এখানে যদি আমি দুটো অ্যাড করে দেই, অ্যাড করে দেওয়ার পরে এটার কালার দিয়ে দিলাম, এটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার, কার্টুনের কালার দিয়ে দিলাম একটা। তারপরে যদি আমি পেন্সিলটা দিয়ে এভাবে চোখের ডিজাইন দিয়ে দিই,
এখানে কালার দুটি যদি আমি লাল বা কালো দিয়ে দিই, তারপরে এই দুটাই আবার শিফট চাপে ধরে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে দিলাম, তারপরে ছোট করে নিলাম। তারপরে এই দুটা যদি আমি এখানে এইভাবে বসাই দিই, তারপরে এগুলো যদি আমি সাদা করে দেই, তারপরে একটা যদি মুখ দিয়ে দিই, এইভাবে এটা রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পরে আমি কালারটা দিয়ে দিই কালো। আমরা পেন্সিল দিয়ে এইভাবে কার্টুন ডিজাইন করতে পারি। এটা গেল আমাদের 8 নাম্বার ট্রিক্স। এবার আমরা 9 নাম্বার ট্রিক্স দেখবো। 9 নাম্বার ট্রিক্স দেখার জন্য আমি যদি আবার এখানে যদি আমি রেক্টেঙ্গলটা নেই এইভাবে, তারপর এটা সি ব্যাক চাপে আমি ফিলে নিলাম, স্ট্রোকে দিলাম, নেওয়ার পরে আমি এটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখানে স্ট্রোকটা পরিমাণটা খুব বাড়ায় নিলাম। এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের 9 নাম্বার ট্রিক্সে, এখানে এই স্ট্রোকটা যে আমার এইখানে যে দেখুন, এখানে যে আমি স্ট্রোক বাড়াচ্ছি, আমার স্ট্রোক সেন্টার থেকে মাঝ দুই সাইডে বরাবর সেন্টার থেকে বাড়তেছে, দুই দিকে সমান দিকে। এখন এটা যে আমি চাই এইভাবে যদি আমি এটা আমি এলাইন স্ট্রোক ইনসাইড দিলে দেখেন আমার স্ট্রোকটা এখন যদি আমি বাড়াই, সেক্ষেত্রে আমার ভিতরের দিকে বাড়তেছে, আমি যদি এটা এখন কর্নারে দেই, এই সেন্টারে দেই, এখানে অ্যালাইনমেন্ট স্ট্রোক সেন্টারে দিলে আমার সেন্টার বরাবর বাড়বে। তারপরে যদি আমি এটা আউটসাইড দিলে আমার দেখেন স্ট্রোকটা বাইরে থেকে বাড়বে, আর ইনসাইড দিলে আমাদের ভিতর থেকে বাড়বে, ভিতর থেকে ভিতরে যাবে। আমি কমাই তো দেখেন আমার তো আমাদের যেরকম প্রয়োজন আমরা সেরকম ভাবে নিব। এটা বন্ধুরা, এটা আমাদের গেল 9 নম্বর ট্রিক্স। ডিলেট দিলাম। এটা যদি আমরা এখন আবার এটা সেন্টার করে দিলাম, সেন্টার করে দেওয়ার পরে বন্ধুরা আমি চাচ্ছি যে এটা আমাদের 9 নাম্বার ট্রিক্সটাই। তো এখানে যদি আমি এটা রাউন্ড করে দিই, এই যে রাউন্ড করে দিলে আমার স্ট্রোকটা রাউন্ড আকারে বাড়বে। এখন যদি আমি এটা কর্নারে ইনসাইড দিলে ভিতরে বাড়বে। তো এটা গেল আমাদের 9 নাম্বার ট্রিক্স। তো 10 নম্বর ট্রিক্স বন্ধুরা, এটা আমাদের আরো গুরুত্বপূর্ণ জিনিস একটা। তো আমি যদি সরাসরি লিফট তুলে নেই, একটা স্ট্রোক থাকার পরে আমি যেভাবে আছে সেভাবে নিলাম, এভাবে দেখেন। তো আমি যদি এটা অনেক সময় দেখেন এইভাবে যদি আমি অল্টা শিফট চাপে ধরে এইভাবে বাড়াই, তো দেখেন আমার এটা একটুও মানে ছোট বড় হয়নি, সাইজ যেটা আছে সেটাই। আমি যদি এখানে ইফেক্টে যাওয়ার পরে ডিস্টরশন ট্রান্সফর্মে আসার পরে এখানে যদি আমি এই স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট অফ করে রাখি, সেক্ষেত্রে আমি এটা যদি এখন ছোট বড় করি, দেখেন স্ট্রোকটা আমার বড় হয়ে গেল। এখন যদি আমি বড় করি দেখেন আমার স্ট্রোকটা ছোট হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের সাইজ কমা বাড়া এরকম করে আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা অনেক সমস্যা হয়ে যায়। এই দেখেন আমি ছোট করতেছি, স্ট্রোক পরিমাণে বাড়ে যাচ্ছে। দেখেন আমি এখন বড় করতেছি, স্ট্রোকটা দেখেন আমার ছোট হয়ে যাচ্ছে। তো এই কাজটা যদি আমি এখন করতে যাই, এটা আমরা দুইভাবে করতে পারি। তো এটা আমি অবজেক্টে যাই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। আবার অবজেক্টে যাই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফিল এবং স্ট্রোক, এটা আমি স্ট্রোকে ফিল কালার নিয়ে নিলাম। অবজেক্টে আসে এইভাবে এক্সপ্যান্ড করে ফিল করে নিলাম। এখন যদি এটা আমি ছোট বড় করি, আমাদের একটু ছোট হবে না, বড় হবে না, সাইজটা একই থেকে যাবে। দেখেন
তো এখন এখন যদি আমি স্ট্রোক দিতে যাই, স্ট্রোক দিতে পারবো না এটাতে, তখন আর একটা স্ট্রোক দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিলাম। তো আমি এটা সরাসরি আবার যদি নেই, স্ট্রোকটা আমি ফিল কালারটা বন্ধ করে দিলাম, স্ট্রোকটা রাখলাম এখানে। বন্ধুরা, এটা করার জন্য আপনারা অবশ্যই ইফেক্টে এসে ট্রান্সফর্ম ডিস্টর্শনে ট্রান্সফর্মে এসে এইখানে যে স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট, এখানে যদি আমি এটা অন করে রাখি দেই তাহলে আমার এটা সমস্যা করবে না। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম 10টা ইলাস্ট্রেটর গুরুত্বপূর্ণ টিপস। এগুলা যদি আমাদের জানা থাকে আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক হেল্পফুল। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।